সামাজিক কাজে এগিয়ে এলো মাদ্রাসার হাফিজিয়া টিকটিকি পাড়া মাদ্রাসার ছাত্ররা। ইমামদের উদ্যোগে বহরমপুরে অনুষ্ঠিত রক্তদান শিবিরে এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল। রক্তদান করলেন মাদ্রাসার হাফিজিয়া আরাবিয়া মাজাহিরুল উলুম টিকটিকি পাড়া এলাকার একাধিক ছাত্রছাত্রীরা। এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে যেমন চমক ছিল তেমনি ছিল মুগ্ধতাও। মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি ইয়াকুব আলী বলেন, দীর্ঘ ৭৬ বছর ধরে আমাদের এই প্রতিষ্ঠান শুধু দ্বীনি শিক্ষা প্রদানই করছে না, বরং সমাজসেবামূলক বিভিন্ন কাজের সঙ্গেও যুক্ত। শিক্ষার্থীদের মাধ্যমে মধ্যে দিয়ে মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তোলাই আমাদের উদ্দেশ্য। এই উদ্যোগের প্রশংসা করেছেন রাজ্যের ইমাম সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস। তিনি বলেন, আজকের এই ছাত্ররাই আগামী দিনের আলোকবর্তিতা। দ্বীনি শিক্ষার সঙ্গে সঙ্গে তারা যখন রক্ত দিয়ে জীবন বাঁচানোর মতো মহান কাজে অংশ নেন, তখন সমাজের একটি ইতিবাচক বার্তা পৌঁছে যায়। উল্লেখ্য, এই মাদ্রাসায় ইসলামী শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, অন্যান্য প্রয়োজনীয় আধুনিক বিষয়ের উপর জোর দেওয়া হয়। ফলে শিক্ষার্থীরা সার্বিক বিকাশের সুযোগ পাচ্ছে। এই রকম উদ্যোগে আগামী দিনেও জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে, এমনটাই মনে করছেন বিশিষ্টজনেরা। আজকের বিষয়বস্তু ছিল মাদ্রাসা হাফেজিয়া আরাবিয়া মাজাহিরুল উলুম তালপুকুর টিকটিকি পাড়া বিগত ৭৬ বছর ধরে দ্বীনি খিদমত করে আসছে। লালবাগ সাব ডিভিশনের মধ্যে একটা প্রাচীন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অনেক বড় বড় হাফেজ আলেম পাশ করে তারা দ্বীনের খিদমত করছে। এই মাদ্রাসা পুরো জেলার মানুষ এই মাদ্রাসার সঙ্গে পরিচিত। মাদ্রাসা অনেক কাজ করে থাকে। আজকে মাদ্রাসার ছাত্রদের নিয়ে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল, সেখানে ছাত্ররা অংশগ্রহণ করেছে এবং ব্লাড ডোনেট করেছে। মাদ্রাসা হাফেজিয়া আরাবিয়া মাজাহিরুল উলুমের পক্ষ থেকে ঠিক যেমন পঠন পাঠন, ধর্মীয় শিক্ষা, তার সঙ্গে বিজ্ঞান, দর্শন, ফিলোসফি আছে, তার সঙ্গে সঙ্গে সোশ্যাল কাজ মানুষের জন্য করে থাকে। মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে আজকে তার একটা নমুনা ছিল। আমাদের ছাত্র শিক্ষকদের নিয়ে আমরা ব্লাড ডোনেট করতে এসেছিলাম। আমি এখানে একটা কথা সকলকে, যারা আমাদের দর্শক দেখবেন আমাদের এই চ্যানেল, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি। সেটা হলো যে মাদ্রাসাকে এক শ্রেণীর মানুষ এটা ভেবে নিয়েছে যে মাদ্রাসার নাম শুনেই তারা ভাবছে এটা একটা মুসলিমদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, এটা সোশ্যাল ওয়ার্কার করে না, এটা মানুষের জন্য কাজ করে না। আমরা যতটা বুঝি বা জানি সেটা হলো যে মাদ্রাসা ছাত্ররা যেদিন ভারতবর্ষ পরাধীন ছিল সেদিন থেকে শুরু করে মাদ্রাসার ছাত্র শিক্ষক, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তেনারা সেদিন থেকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। আজও মাদ্রাসার ছাত্র শিক্ষক সকলেই জাতির জন্য, দেশের জন্য, দশের জন্য ঝাঁপিয়ে পড়ে। তারই একটা নমুনা হিসাবে আমরা এসেছিলাম, ব্লাড ডোনেট করলাম। এটা সারা পৃথিবীকে এবং জেলাকে, বাংলাকে আমরা মেসেজ দিতে চাই, মানুষের রং থাকতে পারে কিন্তু রক্তের তো কোনো রং নেই। সেই জন্য আমরা এসেছিলাম। এই ব্লাড কার কাছে যাবে, সে হিন্দু না মুসলিম না জৈন না খ্রিস্টান, এটা ভেবে তো নয়। এই ভেবে রক্ত ডোনেট করা হলো যে মানুষের ভালো হবে, মানুষের উপকার হবে, অসুস্থ মানুষ সুস্থ হবে। এই জন্য আমরা এসেছিলাম, এখানে ব্লাড ডোনেট করলাম। আমরা ব্লাড ডোনেট করার পরে এখানে তো অনেক মানুষ আমরা দেখলাম, পুরোহিত ভাইরা ছিলেন, হিন্দু সমাজের মানুষ ছিলেন, জৈন সমাজের তারাও ছিলেন। এটা সর্বধর্ম সমন্বয় একটা রক্তদান শিবির ছিল। সেখানে মাদ্রাসার ছাত্র শিক্ষক ইমাম এনারা অংশগ্রহণ করেছেন। আমি আমাদের সকল শ্রোতাদের এবং মুর্শিদাবাদ জেলাবাসীর কাছে এই বার্তা দিতে চাই যে আমাদের মধ্যে কোনো রকমের কোনো মানুষের জন্য ভেদাভেদ নেই। আমরা এটা মনে করি মানুষ সকলের যদি একটা আঙুল কেটে যায় রক্তটা লাল হবে। এই জন্য আমরা সকলেই মিলেমিশে বাস করতে চাই। আমরা এই দেশেই থাকতে চাই। জন্ম এই দেশে নিয়েছি, আমাদের বাপ দাদা 14 পুরুষ এই দেশে জন্মেছিলেন, তাদের কবর এই দেশে রয়েছে। আমরাও এই দেশে থাকব, এই দেশে আমাদের কবর রয়েছে। এই দেশ থেকে আমরা কোথাও যাব না। যারা আমাদেরকে এটা ভাবছে মাদ্রাসা ভেঙে দিয়ে, মসজিদ ভেঙে দিয়ে, মুসলিমদেরকে তাড়িয়ে দিয়ে দেশে থাকবে, তারা ভুল ভাবছে, মূর্খের স্বর্গে বাস করছে। এটা ইম্পসিবল, কখনোই হবে না। আমরা
তাদেরকেও মেসেজ দিতে চাই, আসুন সকলে মিলে একটা সোনার ভারতবর্ষ গড়ে তুলি, সোনার বাংলা গড়ে তুলি, সোনার মুর্শিদাবাদ গড়ে তুলি। আমার নাম মুফতি ইয়াকুব আলী, আমি প্রধান শিক্ষক অত্র মাদ্রাসার।